আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনার স্টুডিও যদি হয় মাত্র ৮০ টাকার এলইডি লাইটিং সেটআপ এবং স্টুডিও ব্যাকগ্রাউন্ড যদি হয় আমার মতো নরমাল এবং আপনার ভিডিও শুট যদি হয় নরমাল একটা ফোন দিয়ে, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে কিছু এডিটিং টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনার স্টুডিও নরমাল ভিডিওকে প্রফেশনাল ভিডিও এডিটিং করে নিতে পারবেন এবং এর সাথে আপনি আপনার মন মতো করে লাইটিং সেটআপও অ্যাড করতে পারবেন, যা আপনার ভিডিওগুলো দেখতে অনেকটা জোস এবং কি ভিডিও কোয়ালিটি অনেক দারুণ। তো আমি কিভাবে আমার স্টুডিও নরমাল ভিডিওকে প্রফেশনাল লুক দিই এবং কি আমার মন মতো করে লাইটিং সেটআপ অ্যাড করি, তার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে মোবাইল স্ক্রিনে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এখান থেকে আমরা প্রথমে ক্যাপকাট ল্যাপটপ ওপেন করে নিব। সো আপনাদের যাদের ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমাদের ফাইল থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিব। দেন নিচ থেকে আমরা এইচডি তে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, আমাদের ভিডিও ফাইলটা কিন্তু এখানে চলে আসছে এডিট অপশনে। সো আমি যেভাবে একটা ভিডিওকে পারফেক্ট কালার গ্রেডিং করে বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে অথবা প্রফেশনাল বা ভিডিও এডিটিং করি, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের ভিডিওর মধ্যে একটু লাইটিং অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। সো আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিচ থেকে আমরা স্ক্রল করবো এদিকে। স্ক্রল করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা পেয়ে যাবো ব্রাইটনেস। সো আমরা এটাকে হালকা বাড়িয়ে নেব, তো আমি +5 করে নিচ্ছি। ওকে, তারপরে পেয়ে যাবো কন্ট্রাস্ট, আমরা কন্ট্রাস্টে ক্লিক করব। দেন কন্ট্রাস্টটা আমরা এখান থেকে +10 করে দিব, ঠিক আছে। হালকা বাড়িয়ে দিবেন, বেশি বাড়ানোর দরকার নাই। ওকে, তারপর আমরা স্যাচুরেশনে ক্লিক করব। তো এটাকে আমরা -5 করে দিব, ঠিক আছে। ওকে, তারপর আমরা ব্রিলিয়ান্সে ক্লিক করব এবং এটাকে আমরা -5 করে দিব। তারপর আমরা শার্পেনে ক্লিক করব অ্যান্ড এটাকে আমরা +30 করে দিব। তারপর ক্লিয়ারিটিতে ক্লিক করব এবং এটাকে আমরা +40 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে HSL একটা অপশন পেয়ে যাবো। সো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো প্রথম আমরা পেয়ে যাবো রেড কালার। সো আমরা এটা হিউটা -15 রেখে দিব। তারপর স্যাচুরেশনটা আমরা এখান থেকে +10 করে দিব এবং লাইটনেসটা আমরা এখান থেকে +10 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে অরেঞ্জ কালার ক্লিক করব এবং এটার হিউটা আমরা +20 করে দিব। স্যাচুরেশনটা -20 করে দিব। লাইটনেসটা +15 করে দিব। ও তারপর আমরা ইয়েলো কালার সিলেক্ট করব, এটার হিউটা +10 করে দিব এবং স্যাচুরেশনটা -20 করে দিব এবং লাইটনেসটা আমরা এখান থেকে +10 করে দিব। তারপরে গ্রিন কালারটা সিলেক্ট করব, এটার হিউটা +20 করে দিব, লাইটনেসটা +15 করে দিব। তারপরে কিন্তু আমরা ফ্রেশ কালারটা সিলেক্ট করে নিব। দেন এটার হিউটা আমরা +20 করে দিব, স্যাচুরেশনটা +20 করে দিব। তারপর আমরা এখান থেকে স্কাই কালারটা সিলেক্ট করব অ্যান্ড এটার হিউটা আমরা +20 করে দিব, স্যাচুরেশনটা +20 করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে শেষে পিঙ্ক কালারটা বা গোলাপি কালারটা সিলেক্ট করে নিব অ্যান্ড এটার হিউটা আমরা -30 করে দিব, স্যাচুরেশনটা +10 করে দিব, লাইটনেসটা +20 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব এবং সেখান থেকে আমরা নিচে আরও অনেকগুলো টুল দেখতে পাবো। সো আমরা এখান থেকে হাইলাইটসে ক্লিক করব অ্যান্ড এটাকে আমরা +10 করে দিব। তারপর শ্যাডোতে ক্লিক করব অ্যান্ড এটাকে আমরা -10 করে দিব এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করবো। দেন আমরা টেম্পারেচারে ক্লিক করব অ্যান্ড এটাকে আমরা -10 করে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করব। ওকে, এবার আমরা একটু ব্যাগে চলে আসলাম। দেন এখান থেকে আমরা আবার আমাদের ভিডিও লেয়ারটা সিলেক্ট করব অ্যান্ড সেখানে আমরা একটু পেজটা রিচার্জ করব বা ইনহান্স করব। তো এর জন্য আমরা একটু স্ক্রল করবো, এদিকে অনেকগুলো টুল দেখতে পাবো। একটু স্ক্রল করলে আমরা এখানে রিচার্জ একটা অপশন পেয়ে যাবো, রিচার্জের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ফেসের মধ্যে ক্লিক করে দিব অ্যান্ড ফেসে ক্লিক করার কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একটু জুম হয়ে যাবে, বাট আপনার সাবজেক্টটা সামনে থাকবে। সো এখান থেকে আমরা স্মুথ পেয়ে যাবো, স্মুথের মধ্যে ক্লিক করে দিব অ্যান্ড এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দেবো। সো আপনি যখন এটাকে একটু হালকা বাড়াবেন কমাবেন তখন আপনার ফেসের মধ্যে কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পেয়ে তো অনেকটা স্মুথ হয়ে গেছে। সো আমি এখান থেকে +30 করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে শেষে চলে আসবো অ্যান্ড এটাকে আমরা হোয়াইট টিকের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমরা ফুল বাড়িয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের কথা বলার সাথে যখন দাঁত দেখা যাবে তখন কিন্তু আমার দাঁতগুলো স্পষ্ট এবং সুন্দর দেখা যাবে। তারপর আমরা কিন্তু হোয়াইট নিনের মধ্যে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমরা হালকা বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো ওকে, আমি এখান থেকে +10 করে দিচ্ছি। ওকে, তারপর আমরা চলে যাবো মেকআপ অপশনে, ঠিক আছে। তো আমাদের এখানে ঠোঁটটা একটু কালার করে নেবো, তার জন্য আমরা মেকআপে চলে আসলাম। সো এখান থেকে আমরা একটু স্ক্রল করবো এদিকে অ্যান্ড এখান থেকে আমরা লিপস্টিকের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে। তারপরে এখানে আপনি অনেকগুলো লিপস্টিক পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে সফট পিঙ্কটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। দেন এটার অ্যামাউন্টটা বা ইন্টেন্সিটি আমরা হালকা কমিয়ে দিব। তো আমি এইটুকুর মধ্যে রেখে দিচ্ছি, 40 মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমরা উপর থেকে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা সুন্দর বা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। সো দেখতে পেয়েছেন। সো এখানে আপনার ভিডিও কোয়ালিটি দেখুন আমার নর্মাল ভিডিও থেকে এই ভিডিওটি কতটা প্রফেশনাল বা কতটা সুন্দর লাগতেছে, ইউনিক লাগতেছে। তো গাইস, এখন আমরা এখান থেকে এই ভিডিওটি প্রথমে সেভ করে নিব। তো আমরা এক্সপোর্টে ক্লিক করব
অ্যান্ড এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব, ঠিক আছে। ওকে, এবার আমরা ডান অপশন পেয়ে যাবো, ডান অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো, ঠিক আছে। তো এবার আমরা এখন যে ভিডিওটা সেভ করেছি আমরা এই ভিডিওটা সিলেক্ট করে নিব, দেন নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে, আমরা ওয়াটারমার্কটাকে ডিলিট করে নিই। ওকে, এবার আমরা এই ভিডিওটা প্রথমে ডুপ্লিকেট করে নিব, তো কপি করব। তো আমরা এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো অ্যান্ড এখানে আমরা স্ক্রল করবো এদিকে, দেন এখানে আমরা ডুপ্লিকেট বা কপি বলে একটা অপশন পেয়ে যাবো। সো এখানে ডুপ্লিকেট লেখা আছে, তো আমরা ডুপ্লিকেট করে এটাকে ডাবল করে নেবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এই প্রথম লেয়ারটা সিলেক্ট করবো আবারও, দেন এখান থেকে আমরা ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে চলে যাবো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে সার্চবার পেয়ে যাবো, সার্চবারে ক্লিক করবো এবং এখানে লিখবো আমরা ব্লার, ঠিক আছে। সো আপনারা এইভাবে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আপনারা এখান থেকে স্ক্রল করে দিকে, দেন এখানে আপনার লেন্স বলে একটা অপশন পেয়ে যাবেন, লেন্সে ক্লিক করবেন। অ্যান্ড লেন্সে ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে ব্লার অপশন পেয়ে যাবেন, ব্লারের মধ্যে ক্লিক করে দিলে তাহলে আপনার এই ভিডিওটি কিন্তু অনেকটা ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনি আবার ক্লিক করলে এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্লারটা 40 করে দেবো, ঠিক আছে। তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব অ্যান্ড দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে এবং পরবর্তী ভিডিওটি ঠিক আছে। তারপর আমরা এখানে আবারও ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো ফিল্টার অপশনে, ঠিক আছে। আমরা একটি ফিল্টার এখানে অ্যাড করবো, তো আমি ফিল্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখানে অনেকগুলো ফিল্টার দেখতে পাবো, সো আমরা একটু স্ক্রল করবো এদিকে, দেন এখান থেকে আমরা ভিভিড ফিল্টার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি আরও ইনক্রিজ হয়ে যাবে, অনেকটা ইউনিক দেখাবে। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে গাইস, আমাদের এই পার্টটার মধ্যে কিন্তু ব্লার এবং কি ফিল্টার ইফেক্ট সবগুলো অ্যাড কমপ্লিট বা অ্যাড করে ফেলছি। দেন এখান থেকে আমরা আবার দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করবো, ঠিক আছে। দেন এটাকে আমরা সিলেক্ট করে নিচে অনেকগুলো টুল দেখতে পাবো, একটু স্ক্রল করবো এদিকে, দেন এখান থেকে আমরা ওভারলে বলে একটা অপশন পেয়ে যাবো। সো আমি ওভারলের মধ্যে ক্লিক করে দিচ্ছি, দেন ওভারলেতে ক্লিক করবো, আমরা এখানে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে রাখবো, দেন এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। ওকে, প্রথমে নিয়ে আসার পর আমরা আবার এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করবো, পরবর্তী লেয়ারটা, দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করবো এদিকে, দেন এখানে আমরা পেয়ে যাবো রিমুভ বিজি, আমরা রিমুভ বিজির মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে অটো রিমুভালে ক্লিক করে দিব অ্যান্ড গ্যাস অটো রিমুভালে ক্লিক করলে কিন্তু একটু ওয়েট করবো, কিন্তু আমাদের এই ভিডিওটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। দেন আমাদের পিছনে যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করাচ্ছে, ঠিক আছে। সো আমি একটু ওয়েট করে নিচ্ছি, আর অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে আপনাকে। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেখতে পেয়েছেন আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দরভাবে ব্লার করা হয়েছে। দেন এখান থেকে আমরা পরবর্তী লেয়ারটা আবার সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আমরা আবার চলে যাবো এখানে রিটাচ অপশনে, ঠিক আছে। দেন এখানে আমরা ফেসে ক্লিক করবো। ওকে ওকে, তারপর আমরা এখান থেকে স্ক্রিন টন পেয়ে যাবো, স্ক্রিন টনে ক্লিক করবো অ্যান্ড এখানে আমরা অনেকগুলো স্ক্রিন টন পেয়ে যাবো। তো আমরা শেষে চলে আসবো, দেন এখান থেকে আমরা শেষের আগেরটা, ঠিক আছে, এটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে আবার স্মুথে ক্লিক করবো অ্যান্ড আমাদের ফেসটা একটু স্মুথ করে নিব। দেন আমি এখান থেকে +20 করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে গেছে, এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা কমপ্লিট এবং আমাদের ফেসটা অনেক স্মুথ হয়ে গেছে। সো এবার আমরা আবার এই ভিডিওটা সেভ করে নেবো, ঠিক আছে। আমরা উপর থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এই ভিডিওটা সেভ করে নেবো আবারও। ওকে গেছে, এরপরে কিন্তু আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখন আমরা যে ভিডিওটা সেভ করেছি আবার এই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন নিচ থেকে আমরা এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে গেছে, এবার আমরা কিছু রিলেট ইউজ করবো বা আমাদের ভিডিওর মধ্যে কিন্তু লাইটিং সেটআপ অ্যাড করব। তো আপনি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন তারা কিন্তু রিলেট তৈরি করে, মানে মুখের এক পাশটা কালো আরেক পাশটা সাদা, ঠিক আছে, অথবা এক পাশটা যদি রেড কালার থাকে বা মুখের আরেক পাশটা কিন্তু হোয়াইট কালার থাকে, ঠিক আছে। সো আপনারা চাইলে কিন্তু এই ক্যাপকাটের মাধ্যমে এই রিলেটটি ইউজ করতে পারবেন। তো এর জন্য আমরা ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিব এবং নিচে আমরা এখানে স্ক্রল করব, ঠিক আছে। স্ক্রল করার পর আমরা এখানে রিলেট বলে একটা অপশন পেয়ে যাবো, রিলেটের মধ্যে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আপনারা অনেকগুলো রিলেট অপশন পেয়ে যাবেন। সো আমি আপনাকে সাজেস্ট করব নেন বাইক্লোর এই ইফেক্টটা বা এই রিলেটটা ইউজ করার জন্য, ঠিক আছে। এটা পারফেক্ট, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে একটু ওয়েট করলে কিন্তু আমাদের এটা রিলেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমি যদি বিফোর আফটার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর, ঠিক আছে, সাদা মাটা একটা ভিডিও এডিটিং। তো এটা হচ্ছে রিলেট অ্যাপ্লাই করার পরে দেখতে পেয়েছেন কিন্তু মুখের এক পাশটা রেড কালার আর এক পাশটা কিন্তু বেগুনি কালার, ঠিক আছে। চাইলে আপনি এগুলো কাস্টমভাবে লাইটিং অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনি আবার নিয়ন বাইকোলার এই অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আপনি উপরে পেয়ে যাবেন লাইট 1 লাইট 2, ঠিক আছে। তো আমাদের লাইট 1 সিলেক্ট করা আছে। দেন এটাকে আপনি মুভ করতে পারবেন, এটা আপনি যে পাশটা দিবেন এই পাশটা আপনার মুখের দিকে তাক থাকবে। একটু কাছে আনলে একটু ব্রাইটনেসটা বা একটু রেড কালারটা একটু বেশি থাকে, দূরে নিলে একটু কমে যায়। সো আমরা কাছে আনার চেষ্টা করবো, ঠিক আছে, আপনারা কাছে আনবেন। দেন এখানে আপনি কালার অপশন পেয়ে যাবেন, চাইলে আপনারা যে কোনো মন মতো কালার দিতে পারেন। রেড কালার আছে, অরেঞ্জ কালার আছে, গ্রিন কালার আছে, ঠিক আছে, সাদা কালার আছে, বেগুনি কালার আছে, আরও বিভিন্ন কালার আছে, ঠিক আছে। আবার এখানে কাস্টমভাবে কালার পেয়ে যাবেন। সো এখানে অনেকগুলো কালার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এটা কিন্তু দিতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে রাখছি। দেন এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যদি লাইট 2তে ক্লিক করি তাহলে আপনি লাইট 2টা মুভ করতে পারবেন, ঠিক আছে।
মুভ করতে পারবেন, ঠিক আছে। এই যে মুভ হচ্ছে, ঠিক আছে। আপনি যে পাশটায় মুভ করেন না কেন আপনার মুখের দিকে কিন্তু তাক থাকবে, চাইলে আপনি মাথার এই পাশটা দিতে পারেন, অথবা যদি চান যে আপনি মুখের এই নিচ পাশটা দিবেন দিতে পারেন, ঠিক আছে। তো আমি মাঝখানে রেখে দিব যেন ভিডিও কোয়ালিটি একটু সুন্দর দেখা যায়। দেন এখানে সেমভাবে আপনি লাইটিংগুলো অ্যাড করতে পারবেন, আপনার যে লাইটটা ভালো লাগবে আপনি ওই লাইটটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। চাইলে এখানে ইন্টেন্সিটি পেয়ে যাবেন। সো আমি তো ইন্টেন্সিটি আপনাকে দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে আপনি ইন্টেন্সিটি অপশন আছে, এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন, হ্যাঁ। যতটুকু রাখলে পারফেক্ট হয় আপনি ঠিক ততটুকু রেখে দেবেন। তারপর রেডিউস আছে, রেডিউসটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে হাইলাইটটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন, আপনি মন মতো করে দিবেন। তো guys, আমি এখান থেকে এইভাবে রেখে দিব। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এবার যদি আমি আপনাদের বিফোর এবং আফটার দেখাই, সো এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার, দুইটা ভিডিওর মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। এবার আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো এবার যদি আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। সো এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু একটু পিঙ্ক কালার, আরেক পাশটা একটু হোয়াইট কালার, দেখতে অনেকটা ইউনিক এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে বন্ধুরা, আপনারা আর একটু ভালোভাবে এডিটিং প্রসেসটা করবেন যেন আপনার এই ভিডিও কোয়ালিটি যেন আরও সুন্দর দেখা যায়। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি, আপনারা আরও বিভিন্ন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে রিলেটেড, ঠিক আছে। এগুলো আপনারা একটু চেক করে দেখবেন। তো এভাবে কিন্তু আপনার নর্মাল স্টুডিওকে প্রফেশনাল লুক দিতে পারেন, ঠিক আছে। সো এবার আমরা এই ভিডিওটা সেভ করবো, সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাকে আর প্রফেশনাল স্টুডিও সেটআপ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার নরমাল স্টুডিওকে আপনি প্রফেশনাল লুক দিতে পারবেন এই এডিটিং প্রসেসটা কাজে লাগিয়ে। তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো ওকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।